বাড়ির আত্মীয় স্বজন চাচা চাচি ভাবি পরে মনে কর যে মা বোন সগলি আসে যখন তোর বাপ হয় এটা কে বলছে তোর চাচা হয় ওটা আমি প্রতিদিন ভাত খাই ওকে ইংলিশে যুগ কই যে আই ইট রাইস এটা ধর আঞ্চলিক আই ইট রাইস আমি ভাত খাই বুঝিস নি। Assalamu alaikum, in front my beloved listener, how are you all? Hope you all are fit and fine. This is Fazil Rabi in front of you. So today I'm here with some interesting topic. This topic I think it's very helpful for as a beginner who those people that want to learn English. So today not only come here alone me but also my two friends and they also want to make video with me. So that's why I come here with them. So stay with us and let me introduce my friend. This is my first friend. আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান এবং আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি সৈয়দ আহমেদ কলেজে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি হচ্ছে রাব্বির একটা ক্লোজ ফ্রেন্ড। আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য, আমার বন্ধু যেন সামনে এগিয়ে যেতে পারে। And second friend is our right now final year of honors. So let me introduce himself. আসসালামু আলাইকুম, আমার নাম সজিব মুস্তাকিন। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি শিবগঞ্জ সরকারি এমএস কলেজে। আমার বন্ধু নতুন নতুন ভিডিও তৈরি করতেছে, আপনারা সবাই সাপোর্ট দেবেন, তার পাশে থাকবেন। Let's go. Don't waste your time. Keep watching our video. This will be in front of you. So today I would like to discuss about our very beautiful and too much funny. বন্ধু কি ভিডিও বানাচ্ছ নাকি? ইংলিশ থেকে আমার কি করছে এখন? আমি কিছু বুঝিচ্ছি না। বন্ধু আমি বুঝছো আমি এখন চাচ্ছি যে ইংলিশ শিখে বিদেশ যাওয়ার জন্য, বুঝছা? তো এখন ঘটনা হচ্ছে আমি প্রতিদিন প্র্যাকটিস করি, এই জন্য এই জিনিসটা করা যে আমি চাচ্ছি যদি ইমপ্রুভ হয় মানুষটা আগ্রহ ধরে তারাও দেখা যাচ্ছে ইন্সপায়ার হয়ে ইংলিশ ভাষা শিখবি, সেই জন্য আমি এগুলো করিচ্ছি। আমাকে এত লেখাপড়া আগে থেকে করছি কিন্তু আমরা তো ইংলিশ মাথার মধ্যে ঢোকেই না। ঠিক আছে, তো ভবিষ্যতে কি হবে সেই চিন্তা করছি। তো বুঝছো এখন কথা হচ্ছে যে ধর ইংলিশ ভাষা মূলত এটা সব কিছু বুঝায়, বুঝিস নি? জিনকে ধর যে করছি যে আমি ওটি যাচ্ছি, বুঝিস কোনো? এখন যদি আমাকে যদি কওয়া হয় যে তুমি শুদ্ধ ভাষা কমো না, শুদ্ধ ভাষা কি আমরা কি কই প্রত্যেকদিন? না, আমরা বগুড়ার চল বগুড়ার মতোই কথা কই, তাই তো। তাই লয়? তো ইংলিশটা ধর মানে তুই শিখিস, হ্যাঁ, কিন্তু এখন আমরা এতদিন ধরে পড়ে যাচ্ছি কিন্তু এখন এসে বোঝা যাচ্ছে সেই কঠিন। মনে তুই এখন ক যে আমরা তো স্কুলে তো পড়ি, বাংলা পড়ি না, বাংলা আমার কৃষক ফেল যায় কে হলে মাথার মধ্যে আমার ঢোকে না। কত বাংলা আমার কৃষক ফেল যায়, কি জন্য ফেল যায় বাংলা, কি জন্য ফেল যায়? তার কারণ হচ্ছে যে মনে কর যে আমরা প্রত্যেকদিন যাই স্কুলে যাই ধর পড়িচ্ছি সরিয় সরা যা আছে সব কিছু পড়িচ্ছি, কি পড়ো? ইতিহাস পড়ো, কি পড়া যায়? বিজ্ঞান পড়ো, কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যালে দেখাছে না, দেখায়নি। তাহলে আমরা কি তাহলে আমরা কেমন করে তার পারবো ক? তাই তো। এখন ঘটনা হচ্ছে বন্ধু তুমি আমাকে না ইংলিশ শিখে তো। ইংলিশ শিখা কি মূলত কথা হচ্ছে যে আমরা মনে কর যে কথা কই আঞ্চলিক ভাষায় ইনকে করে যদি ধরা হয় যে ধর আমি খাই, আমি প্রতিদিন ভাত খাই, ওকে ইংলিশে যুগ কই যে আই ইট রাইস, এটা ধর আঞ্চলিক আই ইট রাইস আমি ভাত খাই, বুঝিস নি? ইনকারে সাধারণ সাদা মাটা প্রতিদিন আমরা যদি কই সকাল থেকে দুপুর থেকে বিকেল থেকে রাত পর্যন্ত, তাতেই আমাকে ইংলিশ শেখারে। ইংলিশ শেখা অত কঠিনই নয়। সজীব বন্ধু যাচ্ছে, আসো, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, এটা আসো। সজীব বন্ধু থেকে নাকি? আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। ভালো কি করছিস তোরা? এটি বগুড়া দই খাচ্ছি, বুঝিস নি? আমাকে বগুড়া তো মনে কর যে আলু ঘাটি দই সবচেয়ে ফেমাস বেশি। তো ঘটনা হচ্ছে আমি একটা ইংলিশ প্র্যাকটিস করেছি, তো আমার বন্ধু করছে যে ইংলিশ ভাষা নাকি সবচেয়ে কঠিন। তো তুই একটা বুঝে তো। আরে না, ইংলিশ ভাষা খুবই কঠিন। গ্রামার, তারপরে ইংলিশ ট্রান্সলেশন, তারপরে কোনো জায়গাতে ইংলিশে কোর্স করলো, করলো, এগুলো করলে আমাদের অনেকটা ইম্প্রুভমেন্ট। ওর থেকে আমরা ইংলিশ শিখছি, ওই গ্রামার গুলো শিখেছে, কিন্তু স্পিকিং, লিসেনিং, রাইটিং, ক্লিয়ার কিছুই করে টেন্স এগুলো তো আমরা কিছু বুঝি। ওই মুখস্থ করছি, পরীক্ষা যাচ্ছে শুধু তাই কষ্টে যে ইংরেজি লেখা লাগবে, ইংরেজি পড়া লাগবে, ইংরেজি পড়ে গেছি, বাস্তবে কোনো প্রয়োগই নাই, পারিও না। উল্টো পাল্টা কয় সারাদিনই বন্ধু আমার, আমি কিছুই বুঝি না। কত না উল্টা পাল্টা ঠিকই করছে, আমরাই ভুলের আমরাই বুঝিচ্ছি না, আমরাই ভুলের মধ্যে আছি। কারণ হচ্ছে কি তোর আমরা ধর বেসিক জানি না, জানি না ঠিক। মূল কথা হলো তোর বেশি কিছু জানা লাগবে না। টেন্স হলো কি অতীতে যা করছি, এখন যা করিচ্ছি, পরে যা করবো, ওটাই হলো মনে কর যে টেন্স। এখন এটাই যদি তুই প্রতিদিন যদি কোষ, তাতেই দেখা যাচ্ছে তোর 1 মাসের মধ্যে তোর ইংলিশ ভাষা অর্ধেক শিখা হয়ে গেছে, বুঝছো? তুই যা শুনলু তা মূলত মনে কর যে হলো একটা প্রসেস। এখন শেষ প্রসেস তোকে দেবো, এই প্রসেসটা তুই যদি বুঝিস তাহলে মনে হচ্ছে যে তুই জীবনে উন্নতি করার মতো একটা জিনিস পাচ্ছ। জিনকে ধর আমাকে বাড়ির ধর কেউ যদি জন্ম নেয়, কোনো ছোটো ছেলে যদি জন্ম নেয়,
তাই কি 5 থেকে 7 মাসের মধ্যে কথা কবার পারছে না না, কিন্তু আস্তে পরে করে। 7 মাসের পরে তাই কিন্তু কথা কবার পারে, যে না হোক পারে। ক্যাঙ্কারে পারিচ্ছে কত, তার ক্যাঙ্কারে পারিচ্ছে সে মূল কারণ হলো যখন মনে কর যে সগলি আসে আমাকে বাড়ির আত্মীয় স্বজন, চাচা চাচি ভাবি, পরে মনে কর যে মা বোন সগলি আসে, যখন তোর বাপ হয় এটা, কে বলছে তোর চাচা হয় ওটা, কিন্তু বয়স বাড়তে মানুষ পরিচয় করে দেয়। কিন্তু পরে যায় দেখা যাচ্ছে ওই ছোলটা যখন বোঝে যে ই আমার চাচা হয়, উই আমার বাপ হয়, তখন ওই ছোল কি করে ডাকার জন্য আগ্রহ হয়ে যায়, বুঝিস নি? তারপরে যে মনে কর যে বাপ মা চাচা আস্তে আস্তে বোঝে, কিন্তু যখন মনে কর যে উই যখন মনে কর যে 6-7 মাস পরে মনে কর যে কথাগুলো, তখন কিন্তু আমরা কিন্তু কথাই বুঝি না, দুই একটা বুঝি। পরে কি কয়, কি রে তুই হিন্দি ভাষা কোস কে, কি ভাষা করে, আমরা কিছুই বুঝি না তোর চায়না ভাষা। মনে কর যে ইনকে এখন তুই যদি ইংলিশ ভাষা শিখতে চাস, তার জন্য তোর কি করা লাগবে, প্রতিদিন লিসেনিং করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। প্রথমে হয়তো তুই ভুল করবো, কিন্তু ভুলের ধান্দা দেওয়া হবে না, কারণ ভুলের ধান্দা তুই কিছুই শিখবি না। তিনকে তার ওই ছোট ছোট কথা যদি কই, তো ভুলের ধান্দাই ধরেনি, তুই খালি কষে ভুল হোক ভালো হোক যা পাইছে কষে। কিন্তু এখন তোরও ওই সিস্টেমে দেওয়া লাগবে। তুই যে এখন চিন্তা করিস যে না ভাষা শিখতে যে ভয় লাগিচ্ছে, আমি এটা পারবো না, এটা ভুল হচ্ছে, আটকে যাচ্ছি, এই চিন্তা করে তুই কোনোদিন পাবো না। তো এই হচ্ছে সহজ প্রসেস ইংলিশ শেখা। গাইস, আপনারা তো বুঝলেন, আপনারা তো বুঝেছেন কিভাবে ভাষাটা অর্জন করতে হয়। ভাষাটা মূলত একজনের মুখে থেকে শুনে তারপর নিজের মধ্যে আয়ত্ত করে লাস্টে আপনি যখন প্র্যাকটিস চর্চাটা করবেন তখন আপনি সব কিছু বুঝতে পারবেন। সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন আপনি দৈনন্দিন জীবনে, আমি জানি আপনারা অনেক উন্নতি করবেন। যেমন আপনি বেশি কিছু জানতে হবে না, 6টা মাত্র টেন্স জানেন, এই 6টা মাত্র টেন্স দিয়ে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এই 6টা জিনিস জানলে এখন আমার কথা যদি ভালো লাগে আমার সাথে থাকেন, উৎসাহ দেন, আমি ভবিষ্যতে আরও কিছু বানাবো। আমরা 3 বন্ধু উদ্যোগ নিছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।